আল্লাহ তাআলা কমিটমেন্ট করলেন, ওয়াদা করলেন, ঠিক সেইভাবেই সকলেই ভালোভাবেই জীবন যাপন করছিল। কিন্তু হঠাৎ করে মনের ভিতরে শয়তানি চেপে বসল যে ইউসুফ আলাইহিস সালামকে, ইউসুফকে আমাদের বাবা ইয়াকুব অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। এত ভালোবাসে, এগুলো সহ্য না করতে পেরে ওরা ভিতরে ভিতরে সিদ্ধান্ত নিল এই ইউসুফকে মেরে ফেলতে হবে। এরকম অনেকে সিদ্ধান্ত না, অনেক দলের ভিতরে দেখবেন যে এরকম কামড়া কামড়ি আছে, যে এক দলের ভিতরে আমি সারা জীবন কাজ করলাম, ও কাজ করলো, কিন্তু ওর মর্যাদা পদোন্নতি বেড়ে যাচ্ছে, আমার বাড়ে না। এই কারণে অনেকে চিন্তা করে ওরে মেরে দেওয়া লাগবে। কথা বলেন? ঘুমাচ্ছেন? সন্ধ্যা হয়েছে, এখন ঘুমানোর সময়, এখন জেগে ওঠার সময়। এখন আমাদের শরীরের ভিতরে আগুন জ্বলতেছে দাও দাও করে। এখন স্পিড, ইমানের স্পিড সবচাইতে বেশি থাকা লাগবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুগণ, যখন এই সিদ্ধান্ত নিল, একটা অন্যায় কাজ করলো, আল্লাহর বিধান তারা ভুলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালামকে কুয়া থেকে তুলে বণিকদের হাতে তুলে দিলেন। আর ওই বণিকদের থেকে মিশরের বাদশা আজিজ মিসর, তিনি এই ইউসুফ আলাইহিস সালামকে কিনে নিলেন। অনেক ঘটনা ভিতরে রয়েছে, সময় স্বল্প। অনেক ঘটনার কালক্রমে ওই দেশের এক পর্যায়ে ওই দেশের ফুড মিনিস্টার পদে দায়িত্ব পেলেন, খাদ্যমন্ত্রী পদে দায়িত্ব পেলেন হযরতে ইউসুফ আলাইহিস সালাম। আল্লাহু আকবার। খাদ্যমন্ত্রীর পদে দায়িত্ব পেলেন, পাওয়ার পরে এই জেরুজালেম তথা ফিলিস্তিনের ভিতরে এরা আল্লাহর সাথে গাদ্দারি করার কারণে, বনি ইসরাঈলরা এই গাদ্দারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে একটা গজব দিলেন, খাদ্য সংকট। খাদ্য আনার জন্য যেই সমস্ত ভাইয়েরা হযরতে ইউসুফ আলাইহিস সালামকে ওই কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল, ওই ভাইয়েরা আবার ইউসুফের কাছে খাবার আনতে গিয়েছে। ভাইদেরকে দেখতে পেরে ইউসুফ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, ও আমার প্রিয় ভাইয়েরা, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন। আমার ভাইরা, আজকে তোমাদের প্রতি আমার আর কোনো রাগ নাই, কোনো ক্ষোভ নাই, তোমাদের প্রতি আমার মনের ভিতরে আর কোনো কষ্ট নাই। ঠিক আছে, তোমরা